পানি নামতে শুরু করায় এখন পুনর্বাসনকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বন্যা আক্রান্ত 7 জেলায় এখন পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছে 6 লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশও দিয়েছেন। আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত রিপোর্টে। টানা বৃষ্টি ও বন্যায় প্লাবিত চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের 7 জেলা, 59 উপজেলার 334 ইউনিয়ন এবং 12টি পৌরসভার কয়েকশো গ্রাম ডুবেছে সেই প্লাবনে। পানিবন্দী 1,55,331 পরিবারের 6,09,411 জন মানুষ। ভয়াল এই বন্যায় 5 জেলায় 54 জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে প্রায় অর্ধশত। সচিবালয় বন্যাজনিত দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়াদান ও সমন্বয় অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিস্থিতি তুলে ধরেন সরকারের দায়িত্বশীলরা। জানান, পানি কমতে শুরু করেছে, পুনর্বাসন প্রক্রিয়াও শুরু হয়েছে। 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তা ত্রাণ ভান্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। প্রতিনিয়ত সেখানে বৃষ্টি নদীর পানি নেমে যাচ্ছে এবং আশা করি আমরা 2-1 দিনের ভিতরে আমাদের এই যে পানির যে বিপদ সীমার উপরে যে অপব্যয় হচ্ছে সেটাও ইনশাআল্লাহ নেমে যাবে। বন্যা কবলিত এলাকায় ধানের বীজতলা ডুবে গেছে। আগামী 2 দিনের মধ্যে জমিতে বীজতলা তৈরি করা হবে, সেই বীজ কৃষক পর্যায়ে বিতরণ করা হবে। বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিতেও তৎপর সংশ্লিষ্টরা। আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। আমরা কোনো ভুল করিনি। আমরা সকল মন্ত্রণালয়, আমাদের মাঠ লেভেলের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমরা মনে প্রাণে আমাদের সীমিত সকল সম্পদ নিয়ে আমরা মাঠে কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ আই মাস্ট সে আমরা জিনিসটাকে সুন্দরভাবে মোকাবেলা করেছি। দ্যাট ক্রেডিট গোজ টু আওয়ার লিডার, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। প্রধানমন্ত্রীর নির্দেশে সব মন্ত্রণালয় এবং কর্মকর্তা কর্মচারীরা সীমিত সম্পদ দিয়েই বন্যার সংকট মোকাবেলায় মাঠে কাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা। এটা তো এখনো বন্যার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, অ্যাসেসমেন্টটা এখনো পূর্ণাঙ্গভাবে আমরা তৈরি করতে পারি নাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।